আল্লাহ দান করার জন্য এবং বেশি বেশি আল্লাহর কি করা, জিকির করা। এরপর বলা হয়েছে ইমানদারের জান এবং মা আল্লাহ জান্নাতের বিনিময়ে কি করেছে, তিনি নিয়েছেন। এরপর বলেছে আমি আল্লাহ যা তোমাদেরকে দিয়েছি ওই সম্পদ থেকে তোমাদের মত আসার আগে আগে, মত আসার পূর্বে আমি আল্লাহর রাস্তার মধ্যে কি করো, দান করো। এবার আসুন, অনেকে বলবেন কোরআনে বলেছে, এটা সূরা মুমিনুনের ওই 99 আয়াত এটা সূরা মুমিনুন, এখানে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মউত, অর্থাৎ যখন মউত চলে আসবে, সময় কম সেজন্য আমি তাড়াতাড়ি বলতেছি। হাত্তা যখন ইযা জাআ আহাদাহুমুল মউত, মউত যখন চলে আসবে, উপস্থিত হবে, তখন আজরাইলকে দেখে মানুষ বলবে, ক্বালা, তখন বলবে রব্বি ইরজিউনি, আল্লাহ আমাকে একটু সময় দাও। বা মানুষ বলবে, তার কাছে মত আসবে, আজরাইল আসবে, তখন ওই আজরাইলের অবস্থা দেখে, বা মুমিন হলে তো জান্নাত দেখবে, কাফের হলে জাহান্নামের ভয়াবহ আযাব দেখবে। তখন দেখার পরে ভাবে আল্লাহ আমাকে একটু সময় দাও না, আমাকে একটু সময় দাও, অল্প করে সময় দাও। কিসের জন্য? আমি দুনিয়াতে যাব, দুনিয়াতে গিয়ে যা ভালো কাজ আছে সব কাজগুলো আমি করব, যা আমি সম্পদ অর্জন করেছি আপনি আমাকে দান করেছেন, ওই সম্পদগুলো আপনার রাস্তার মধ্যে আমি ব্যয় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন বলবেন? কখন বলবে? যখন আজরাইল চলে আসবে, যখন বান্দা জাহান্নাম বা জান্নাত দেখবে। মুমিন হলে জান্নাত, জাহান্নামী হলে জাহান্নামের ভয়াবহ আযাবগুলো দেখবে, তখন বলবে। তো আল্লাহ পূর্ব থেকে বলে দিয়েছে, বান্দা আমি তোমাকে সতর্ক করে দিচ্ছি, ওই সময়ের মধ্যে যদি তুমি আফসোস করো দুনিয়াতে আসতে চাও দান করার জন্য, ভালো কাজ করার জন্য, তখন আর কি হবে না, সুযোগ হবে না। সেই ওয়ার্নিং, যেমন একটি বিদ্যুতের কথা বলি, এখন তো বিদ্যুৎ এক আসে এক যাচ্ছে, কোনো সময় যদি বিদ্যুতের কাজ করা হয় আপনাদের এই এলাকায় বা ওয়ার্ডে, তখন 2-3 দিন আগে বা একদিন আগে কি করা হয়, মাইকের মধ্যে মাবিসিড়ি করা হয়, মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা। আগামীকাল কি থাকবে না, সকাল 4টা থেকে বিকাল 4টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। এরপরে যদি কোনো কেউ বিদ্যুতের আশায় পড়ে থাকে, তখন ওরা বলবে আমরা তো আগে ভাগে কি দিয়েছি, সিংকে দিয়েছি, আপনি শুনেন নাই, কোনো আমল করেন না কেন, এরকম বলবে না? প্রিয় আল্লাহ অনেক আগে ভাগে, কিয়ামত অনেক হবে, মত অনেক পরে আসবে, 60 বছর পরে বা 80 বছর পরে, 40 বছর পরে, 50 বছর পরে কি আসবে, মত আসবে। এর আগে আমাকে আপনাকে আল্লাহ সতর্ক করে দিচ্ছে, হাত্তা ইযা জা আহাদাহুমুল মউত ক্বালা রাব্বি ইরজিউনি, বান্দা বলবে যখন মওতের টাইম হবে, আজরাইল চলে আসবে, উপস্থিত হবে, তখন বান্দা আবার দুনিয়াতে যাওয়ার জন্য চেষ্টা করবে। কেন? ভালো কাজ করার জন্য। ওই দুজকের ভয়াবহ দেখতেছে যে আযাব, এই আযাব থেকে রেহাই পাওয়ার জন্য বান্দা বলবে আল্লাহ আপনি আমাকে আরেকটু সময় দেন, দুনিয়াতে পাঠান, আমি আর খারাপ কাজ করব না, পরে আর হক ধ্বংস করব না, জেনা করব না, ব্যভিচার করব না, পরে আর হক নষ্ট করব না, আমি হাজাকারি করব না, সন্ত্রাসী করব না, অপরের জায়গা, মসজিদের জায়গা আমি অহেতুক দখল করব না। আল্লাহ আমি সব সময় ভালো করে চলবো, আপনি আমাকে একটু কি দেন, সুযোগ দেন। আল্লাহ বারবার কিনে সুযোগ নাই, তোমাকে আমি অনেক আগে নবী রাসূলদের মাধ্যমে আমি কি দিয়েছি, সিংকে
দিয়েছি, সতর্ক করেছি, তুমি কিন্তু এটা আমল করো নাই, কোরআন মানো নাই, এখন আর সময় নাই। ফাইনাল হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যে আমাদেরকে দান করার জন্য, আল্লাহর জিকির করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বলেছে, এই দানের মধ্যে কি কোনো ফায়দা আছে? জোরে বলেন না, ফায়দা আছে? আছে। হযরতে মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আল্লাহর প্যারা বান্দা। উনি একদিন ওনার শাগিরদেরকে নিয়ে একটু দর্শন সালাতুল ইয়া রাসূলুল্লাহ সালামু ইয়া হাবিবাল্লাহ হরকেশ কে মুস্তাফা সামানে ওস বারে বারে তার গোরশাই দামানে ওস তো সালাতুল ইয়া যার নাম হযরতে মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন আল্লাহর ওলি, বকর বান্দা। উনি তার শাগিরদেরকে নিয়ে, ভক্তদেরকে নিয়ে দ্বীন নসিহত আলোচনা করতেছে। ওই আলোচনা করার মধ্যে একজন ভক্ত ওই মজলিস থেকে দাঁড়িয়ে বলছে, হুজুর আমার 60টা দিরহাম বেশি প্রয়োজন। কয়টা দিরহাম? কাকে বলছে? ওলিকে 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 ওলি দিতে পারে কিনা? জানো ওলি পারে না? পারে। ওই মনসুর হযরতে মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মজলিসের একজন আল্লাহর বান্দা যখন এই কথা বলছে, তখন মনসুর বিন আম্মার উনি ওই মজলিসের মধ্যে ঘোষণা দিলেন, হে আমার ভক্তরা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতরা, তোমাদের মধ্যে কে আছো? এই বান্দা তো 60 দিরহামের মধ্যে পড়ে গেল, উনি বেশি প্রয়োজন হয়ে গেছে ওনার, কে দিতে পারবে ওনাকে 60 দিরহাম? যেই বান্দা এই আল্লাহর বান্দাকে 60 দিরহাম দান করবে, আমি মনসুর বিন আম্মার ওই বান্দার জন্য 60টা দোয়া করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক দিরহামে একটি দোয়া, এক দিরহামে কি একটি দোয়া। যে বান্দা এই মানুষকে 60টা দিরহাম দান করবে, ওই মানুষের জন্য আমি মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি কি করব? 60টা দোয়া করব। এই কথা যখন আল্লাহর ওলি মনসুর বিন আম্মার তার জবান থেকে, ওনার জবান থেকে যখন বের করলেন, ওই মজলিস ছিল রোডের পাশে, মজলিস ছিল রোডের পাশে। তখন অনেক সময় আমাদের মাহফিল হয়, বড় ভাষা হয় না, বক্তার ভাষণ সুন্দর লাগলে মানুষ একটু বসে না, একটু বসে। যখন মনসুর বিন আম্মার যখন এই কথা বলল, তখন একজন মানুষ ওই রোডের পাশ দিয়ে যাচ্ছে, উনি যখন শুনল একজন বান্দা 60 দিরহামের মধ্যে বেশি প্রয়োজন হয়েছে তার, এই বান্দা অবশ্যই কোনো সমস্যার মধ্যে পড়েছে, ওই বান্দা তার ভিতরে দামের কি আছে? বেশি আরজু আছে, তার পকেটে 60টা দিরহামও আছে। তখন ওই আল্লাহর বান্দা হযরতে মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে ঢুকে গেলেন। ঢুকে গিয়ে হুজুরকে মনসুর বিন আম্মারকে সালাম দিলেন। সালাম কালাম করার পরে, হুজুর আপনি যে ঘোষণা দিলেন আপনার মজলিসের মধ্যে, আপনার ভক্তদের মধ্যে এক মানুষ যার 60টা দিরহাম প্রয়োজন হয়েছে বেশি, আপনি ঘোষণা দিলেন ওই বান্দাকে 60টা দিরহাম দিলে আপনি 60টা দিরহামের বিনিময়ে আপনি 60টা দোয়া করবেন। হুজুর বলেন সুবহানাল্লাহ। হুজুর আমি 60টা দিরহাম দেব। আমি কয়টা দেব? 60টা দিরহাম দিব ওই বান্দাকে। আচ্ছা ঠিক আছে দাও। তখন ওই বান্দার পকেট থেকে 60টা দিরহাম দিয়ে দিলেন। ওই 60টা দিরহাম যে মানুষের প্রয়োজন ওই মানুষকে দিয়ে দিলেন। তখন আল্লাহর ওলি হযরতে মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, এই আল্লাহর বান্দা তুমি বলো তোমার জন্য আমি কি 60টা দোয়া করতে পারি?
আমাকে বলো। তখন ওই আল্লাহর বান্দা মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর সর্বপ্রথম এক নম্বর আমার জন্য দোয়া করবেন। আমি একজনের গোলাম, একজনের আন্ডারে আমি চাকরি করি, আমি তার ঘরের মধ্যে বন্দী থাকি, তার অর্ডার মতো চলতে হয়, আমি গোলাম। ও আল্লাহর ওলি মনসুর বিন আম্মার, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন গোলাম থেকে মুক্তি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাই 2 নম্বর কি? আর 2 নম্বর হচ্ছে আমি যে 60 দিরহাম দান করেছি, ওই 60 দিরহামের বিনিময় যেন আমি পেয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বর কি? আর 3 নম্বর হচ্ছে আমি এবং আমার মালিক, আমি এবং আমার মালিক বা আমার মুনিব, আমরা দুইজনের জন্য কি হয়? তওবা করার সুযোগ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের 4 নম্বরে কি? আমাদের 4 নম্বর হচ্ছে আমি এবং আমার মুনিব, আমার মালিক এবং আপনার এখানে যারা উপস্থিত আছে সকলের জীবনের গুনাহ যেন আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বলেন সুবহানাল্লাহ। এই কথা যখন বলবেন, আল্লাহর ওলি মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন। দোয়া যখন শেষ করলেন, শেষ করার পরে ওই বান্দা মজলিস থেকে চলে যাচ্ছে। যেতে যেতে তার মালিকের ঘরের মধ্যে যখন গেলেন, তখন মালিক জিজ্ঞেস করলো, হে আমার গোলাম, তোমাকে কাজে পাঠাইছি, অনেক সময় হয়েছে, তোমার দেরি হয়েছে, এখন কি ব্যাপার? তখন ওই আল্লাহর বান্দা মনসুর বিন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যা যা ঘটেছে সব ঘটনাগুলো বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানে কি করেছো? আমি 60 দিরহাম দান করেছি। ওই আল্লাহর ওলি 60 দিরহামের বিনিময়ে 60 দোয়া করেছে। 60 কি করেছে? দোয়া করেছে। তখন তার মুনিব বলল, মালিক বলল, ঠিক আছে কি দোয়া করাইছো? তখন ওই বান্দা বলছে, আমি সর্বপ্রথম দোয়া করাইছি, সর্বপ্রথম দোয়া করাইছি আমি যেন গোলামি থেকে মুক্তি হয়ে যাই, গোলামি থেকে মুক্তি হয়ে যায়। এই কথা যখন বললেন, মালিক বলল, ঠিক আছে আমি তোমাকে আজকের তারিখ থেকে আজাদ করে দিলাম। আর 2 নম্বর কি? আর 2 নম্বর হচ্ছে আমি যে 60 দিরহাম দান করেছি, ওই 60 দিরহামের বিনিময় পাওয়ার জন্য দোয়া করাইছি। তার ঠিক আছে, তুমি দান করেছো 60 দিরহাম, আমি তোমাকে 4000 দিরহাম দিলাম। আর বলো সুবহানাল্লাহ। আমি কি দিলাম? 4000 দিরহাম দিলাম। আর 3 নম্বর কি করেছো? আর 3 নম্বর দোয়া করাইছি আমি এবং আপনি, আমি এবং আমার মুনিবের যেন তওবা কি হয়? নসিব হয়। এই কথা বলার সাথে সাথে ওই মালিক বলে উঠল, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। মালিকও কি করলেন? তওবা করলেন। আর 3টা পূর্ণ হয়ে গেল। 4 নম্বর কি বলেছ? 4 নম্বর বলেছি আমি এবং আপনি বা আমার মালিক মুনিব এবং ওই ওলির সামনে যারা উপস্থিত ছিলেন সবার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে বলেছি। এই কথা বললেন, ওই মানুষের মালিক বলল, এই আমার গোলাম, যে আগে তুমি 3টা কথা বলেছ, ওই 3টা আদায় করার ক্ষমতা আমার কাছে আছে। 4 নম্বর যেটা বলছো, এটার ক্ষমতা আমার কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন ওই রাতের মধ্যে আল্লাহর বান্দা মালিক এবং গোলাম সহ ঘুম গেলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন। আমার আল্লাহ ওই মুনিবকে, ওই মালিককে স্বপ্ন দেখালেন, এই আল্লাহর বান্দা, তুমি যে আমার রাস্তার মধ্যে 60 দিরহাম দান করার কারণে ওই বান্দাকে 3টা জিনিস তুমি দিয়ে দিলা, আর 4 নম্বরটা তুমি দেওয়ার ক্ষমতা নাই। আমি আল্লাহ তুমি মালিকের, তোমার গোলামের এবং ওই মনসুর বিন আম্মারের দরবারে যারা উপস্থিত ছিল সকলের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আর বলে সুবহানাল্লাহ। দান করলে দোয়া কি হয়? কবুল হয়।